প্রিয় জারুল ফুল পর্ব ১ সাদিয়া সাদু ৬ বছর পর দেশে ফিরে নিজের এক্স গার্লফ্রেন্ডকে নিজের বাসার কাজের মেয়ে হিসেবে দেখে বাকরুদ্ধ দিগন্ত। ৬ বছর পর ইতালি থেকে ফিরেছে দিগন্ত খান। আজ থেকে ঠিক ৬ বছর আগে প্রেমিকার বিশ্বাসঘাতকতার কারণে দেশ ছেড়ে পাড়ি জমায় ইতালি। দীর্ঘ ৬ বছর পর দেশ দেশের মাটিতে পা রাখে দিগন্ত খান। খান বাড়ির বড় রাজপুত্র হওয়ার সুবাদে খান বাড়ির গিন্নি জহুরা খান নিজে এসেছে এয়ারপোর্টে, হাতে বিশাল বড় একখান জারুল ফুলের তোড়া। দিগন্ত এয়ারপোর্টে থেকে সামনে এগোতেই দেখা হয় জহুরা খানের সাথে। দাদিকে দেখেই জড়িয়ে ধরে দিগন্ত। জহুরা হাসি হাসি মুখে হাতের তোড়াটা এগিয়ে দেয়। তোড়ার ফুলগুলো দেখে গম্ভীর মুখটা আরেকটু ফসে ওঠে, নাকে পাকা ফুলে ফেপে ওঠে। দাদির দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, আই হেট জারুল ফুল দাদি। এই ফুলের নাম বা এই ফুলকে কখনো আমার সামনে আনবে না। জহুরা চৌধুরী চোখে মুখে হাসির খেলে যায়। সে প্রত্যুত্তরে কোনো শব্দ প্রয়োগ না করে নাতিকে নিয়ে মহলে ফিরে। দিগন্ত ৬ বছর পর নিজ গৃহে ফিরেছে দিগন্ত। সে সুবাদে দিনা বেগম ছেলের জন্য পুরা বাড়ি সাজিয়েছেন। তার সাথে ছেলের পছন্দের সকল খাবার রান্না করেছেন। দিগন্ত বাড়িতে প্রবেশের সাথে সাথে সকল ছেলেমেয়েরা লাল গোলাপের পাপড়ি দিয়ে বর্ষণ করে। দিনা বেগম হাতে মিষ্টির প্লেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। দিগন্ত বাড়ি ফেরার সাথে সাথে দিনা বেগমের চক্ষু দুইটা ছলছল করে উঠল। দিগন্ত মায়ের চোখের পানি দেখে এগিয়ে এসে নিচ থেকে জড়িয়ে ধরে মুলায়েম কণ্ঠে শুধায়, ডোন্ট ক্রাই মা, দেখো ফিরে এসেছি আমি। দিনা বেগম জামদানি শাড়ির আঁচলের কোনা দিয়ে চোখের পানি মুছতে মুছতে অস্পষ্ট স্বরে বলে, আর যাবি না। দিনা বেগম ছেলের মুখে মিষ্টি তুলে দেয়। দিগন্ত মিষ্টি পছন্দ না করলেও মায়ের হাত ফিরিয়ে দিতে পারেনি। নিচু হয়ে মিষ্টি মুখে নিয়েই মাকে পানি দিতে ইশারা করে। আল্লাহ, পানি আনতে ভুলে গেছি। জারুল, পানির গ্লাসটা নিয়ে আয় তো। জারুল গায়ে ময়লা হাত মুছতে মুছতে এক হাতে পানির গ্লাস নিয়ে উপস্থিত হয় হলরুমে। বড় মা পা সম্পূর্ণ কথা শেষ করার আগেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে জারুল। অন্য পাশে দিগন্ত জ্বলন্ত আগুনের ন্যায় তাকিয়ে আছে জারুলের মুখে। তার প্রাক্তন প্রেমিক তার সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে ঠিক ৬ বছর আগে এই বিশ্বাসঘাতকতার কারণে দীর্ঘদিন দেশ ছেড়েছিল সে। অন্য এক পুরুষের হাত ধরে তার ৪ বছরের ভালোবাসাকে অস্বীকার করে চলে যায় সে। দেশে ফিরতে না ফিরতেই তার সাথে দেখা। দিগন্তের পিছনে একজন রহস্যময় মানব দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে খেলে যাচ্ছে হাসির রেখা। দিগন্ত হিসাব মিলাচ্ছে জারুল তার বাড়িতে কি করছে। সরাসরি প্রশ্ন করলে বাড়ির সবাই সন্দেহ করবে। দিগন্ত ঠোঁটে উপর নিচ চেপে নিম্ন স্বরে বলে, এই মেয়েকে তো চিনলাম না। তো জারুল আমাদের বাড়িতে ২ বছর ধরে কাজ করছে কথাটা কানে পৌঁছাতেই দিগন্ত মুচকি হেসে উঠল। এ তো সেই মানুষ যার হাত একদিন নিজের হাতে ধরে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিল। তার প্রাক্তন প্রেমিকা ৬ বছর আগে যে কোনো ব্যাখ্যা না দিয়েই তার হাত ছেড়ে অন্য একজনের হাত ধরেছিল। এক মুহূর্তে দিগন্তের ভেতরে শত শত অনুভূতি সংঘর্ষ শুরু হলো। বিস্ময়, অপমান, অভিমান, ক্ষোভ, অপূর্ণতা, সব কিছু যেন একসঙ্গে তার হৃদয়ে আঘাত হানল। সে নিজেকে প্রশ্ন করল, এ কি সেই মেয়ে যে আমাকে ছেড়ে বিলাসিতার স্বপ্ন দেখেছিল, যে আমার ভালোবাসাকে তুচ্ছ করে অন্য কারো সঙ্গে ভবিষ্যৎ গড়তে চেয়েছিল?
আজ সে আমার বাড়িতে একজন কাজের মানুষ। তার ঠোঁটের কোণে ক্ষীণ এক তিক্ত হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল গভীর এক